গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আজ আমাদের বাগানে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, তো তোমাদেরকে আজকে ওটা দেখাবো। কী নাম আমি কিন্তু সত্যি জানি না, তবে প্রত্যেক গরমকালে এই টাইমটাতে অটোমেটিকলি নিজে থেকে এটা কিন্তু ফোটে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। তোমরা যদি এই ফুলের নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা গরমকালে কিন্তু আমাদের ঘরে এরকমভাবে ফুটে থাকে, শীতকালে কিন্তু ফোটে না। সকাল সকাল আমি এখানে চা বসিয়েছি। বাড়ির সবাই কিন্তু সকালবেলায় লাল চা খায়, তাই আমি এখানে লাল চা বানাচ্ছি। সকাল সকাল আমার পুচু ছানাটা উঠে গেছে। হ্যাঁ দেখো, ওর ঘুম ভেঙে গেছে, উঠেনি, কান্নাকাটি। মা মা মামা, এই যে বেটা কই আমার সোনাটা, এই যে আমার সোনা। আমার সোনাটা এবার উঠে গেছে। হাসি করে দাও তো, হাই বলে দাও, হাই হাসি করে দাও, হাই বলে দাও। এটা পুটু না, এটা পুটু না। আমার নাতি, এই যে আমার সোনাটা, এই যে আমার সোনা। বলে দাও সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও সোনা। সবাইকে গুড নাইট বলে দাও, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, বলো সোনা আমার। হ্যাঁ দেখো, মিঠু পিসি গাছের কাপড় কাটছে। আমার সোনা এই ঠিক ঘুম থেকে উঠে আমার বাবা কিছু খায়নি। আজ বাবা নিজে আমার সোনা আমার বলে দাও। মিঠু পিসির কাজ দেখতে এখন কিন্তু সবাই চলে আসে, বলো সবাই দাঁড়িয়ে থাকে। মেন হলো গল্পর জন্য, পুচকুও এখন পুরো এন্টারটেনমেন্ট পায়। ওইটাই তো বলছি, দেখো না, এক দৃষ্টি একদম পুরো তাকিয়েই আছে। ওরে ওরে, সোনাটাকে আমার গুড মর্নিং জানাচ্ছে। আমার ফোন বোঝে না। তো এবারে আমি সকালে জলখাবার বানাতে চলে এলাম। এখানে সকালে জলখাবারে আমি তরকারিতে এখন চাপাচ্ছি আলু চচ্চড়ি। তো তার জন্য একটু কড়াইয়ে তেল দিয়ে নিয়ে একটু কালো জিরের ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো। তারপর একটু নুন হলুদ দিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে নিয়ে আমি সেটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু চচ্চড়ি। তো সকালবেলায় জলখাবারে আমি আলু চচ্চড়ি আর রুটি বানাবো। তরকারিতে আমি আলু চচ্চড়ি বানিয়েছি, আর এখন আমি এবার রুটি করে নিচ্ছি। সকালের জলখাবার রুটি আর আলু চচ্চড়ি। এইখানে এই যাও চলবে। হ্যাঁ, বকি দাও একবার, বকি দাও জোরে বকো, জোরে বকো। চলে আসে এদিকে, বাবা এদিকে এসো বাবা। মাথা ঢুকে যাবে তোর, মাথা ঢুকে যাবে তোর। এবার জল খাবার শেষ হয়ে গেছে। এবার আমার নাতি সাহেব এবার জল খাবার শুরু করবে, তারপর আবার আমাদের দুজনে খেলাও শুরু হবে। হ্যাঁ খাওয়াই চল চল।
কই গুটকু, চলো হাম হাম করবে, এসো। তোমার দুধু রুটি রেডি? কে খাবে দুধু রুটি? হ্যাঁ হ্যাঁ, দুধ। খেলে না বাবা, খাও, খেলে না, চলো। ব্রেকফাস্ট এখন আমার সবার হয়ে গেছে। এবারে ওপরে রুমটাও কিন্তু আমি গোছাতে চলে এসেছি। রুম গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবার জন্য বেলের শরবত বানাচ্ছি। বেলের উপকারিতা কিন্তু ভীষণ। বেলের মধ্যে থাকা ভিটামিন এ চোখের পক্ষে খুব ভালো। যাদের পাইলস, ফিস্টুলা এইসবের মতো রোগ আছে, তারা যদি নিয়মিত এই বেলের শরবত খায়, তাদের পক্ষে কিন্তু এটা একটা মেডিসিনের কাজ করে। বেলে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকায় এতে কিন্তু গ্যাসের প্রবলেম হতে দেয় না। তাছাড়া কোষ্ঠকাঠিন্যও দূর হয়। আজ দুপুরে খাওয়া দাওয়ার কিন্তু কোনো বেলায় নেই। আজ আমাদের একটা পৈতে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই এখন আমি বেলের শরবতটা বানিয়ে নেব। সবাই মিলে এই বেলের শরবত খাবো, তারপরে দুপুর করে আমরা আবার উপনয়ন বাড়িতে যাব। অন্যদিকে বাসন্তী পুজোও চলছে। আজকে ওখান থেকে আসার পথে আমরা ঠাকুর দেখতেও ঢুকবো। বেলের শরবত এমনি খেতে খুব ভালো হয়, তবে এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ সিন্দুক নুন দিয়ে দিলাম আর 5 থেকে 6 চামচ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে আমি গুলে নেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে শরবতটা। তোমাদের কাদের এই বেলের শরবত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কীরকমভাবে এই শরবতটাকে বানাও, আরও কিছু দাও কি দাও না, সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বেলের শরবত তাহলে এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই খেয়ে নেবো। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাওয়ার মজাই আলাদা। এখন আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে এবারে আমি ড্রেস করতে চলে এসেছি, কারণ আজকে উপনয়ন বাড়ি আছে, সবাইকেই যেতে হবে। তাই এখন আমি এবার ড্রেস আপ করে নেব। দিনের বেলায় যখন আমি কোনো অনুষ্ঠান বাড়ি যাই, তখন কিন্তু খুব একটা ফাউন্ডেশন লাগাই না, তার জায়গায় এই ল্যাকমি সিসি ক্রিমটাই কিন্তু আমি ইউজ করি। আমি কিন্তু কোনো স্টেপ বাই স্টেপ মেকআপ ফলো করি না, আমি নিজের মতোই মেকআপ করি। আর যতই হোক, আমি একটা ছোট বাচ্চার মা, অত বেশি এইসবে টাইম দিলে চলে না, কারণ রিয়ানকেও ড্রেস আপ করিয়ে রেডি করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ সুইস বিউটির হাইলাইটারটাকে নিয়ে ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিয়ে নিজের পুরো ফেসে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি এই জবিজের সানস্ক্রিন পাউডারটাকে আমি এবার ফেসে লাগিয়ে নেবো। আগে কিন্তু আমি কোনোদিন এই জবিজের এই সানস্ক্রিন পাউডারটাকে ইউজ করিনি, ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি। আমার ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। আমার ফেসে এই পিম্পল আর র্যাশের খুব প্রবলেম হয়, যার জন্য কিন্তু আমি এই সবগুলোকে অ্যাভয়েড করি, তাও এটা আমি ইউজ করলাম। তো এই দেখো আমার লুক কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। উপনয়ন বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত ভিডিওটাই কিন্তু আমার ইউটিউবে শর্টসের মধ্যে আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই ব্লগের মধ্যে কিন্তু আমি সেটাকে আর দেখাইনি। সন্ধ্যাবেলায় ফিরে আসার সময় ভাবলাম অন্নপূর্ণা ঠাকুরেরও একবার দর্শন করে নিই। পুরো কুলটির মধ্যে এই একটা মন্দিরেই অন্নপূর্ণা ঠাকুরের পুজো করা হয়।
বাড়ি ফিরতে ফিরতে আজ বেশ ভালো রাত হয়ে গেছিলো। রাতের খাবার দাবার খেতেই আমরা ঘরে ঢুকেছিলাম। ঘর ঢুকতে ঢুকতে রিয়ানও ঘুমিয়ে পড়েছিল। আমরা সবাই আজকে বেশ ভালোই টায়ার্ড ছিলাম, তাই আজকে আর ভিডিওটাকে বেশি বড় না করে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, বাই বাই।